সো হাই হ্যালো এভরিওয়ান, রাধে রাধে। আমি সাথী আবারও নিয়ে চলে আসলাম তোমাদের জন্য ছোট্ট মিনি ব্লগ নিয়ে। তো তোমরা সকলে কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও। আমি তো বেশ ভালোই আছি। এই ঠাটা পোড়া রোদ্রের মধ্যে চলে যাচ্ছি শিবের মাথায় জল ঢালতে। মারাত্মক লেভেলের গরমটা ছিল। এতটা রৌদ্র দেখে তো বুঝতেই পারছো, পুরো আকাশ নীল হয়ে আছে। আর এরকম কুচি কুচি পাথর ছিল যেটাতে হাঁটাই যাচ্ছিলো না। এদিকে আমি আলতা পড়ছি, সেটাও তোমাদের টুক করে একটু দেখিয়ে নিলাম। তারপর একদম মন্দিরে পৌঁছে গেলাম। মন্দিরে পৌঁছে মন্দিরে এন্ট্রিও করে নিয়েছি। তারপর এখন মন্দিরে ঢোকার প্রথমেই আগে প্রণাম করে নিলাম। এটা মা কালীর মন্দির, সাইডে হলো ভোলেনাথের স্থাপন করা আছে। তো মন্দিরে প্রবেশ করে নিলাম, থালাটাও সাজিয়ে নিলাম ভগবানের জন্য। তো এবার এখন হলো ও রেডি করে নিচ্ছে। তারপর এখন দুজনে মিলে পুজোটা সেরে নেব। মন্দিরে আসলে এমনিতেই মন শান্তি হয়ে যায়। তো পুজো আর কি দেখাবো, তোমরা তো সকলেই নিয়ম জানো কীভাবে পুজো দিতে লাগে আর কি। তো আমি যতটুকু জানি তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরাও একটু দেখে নাও। আর হ্যাঁ, এটা কিন্তু শ্রাবণের একদম শেষ সোমবার ছিল। তোমরা কে কে পুজো করছো শ্রাবণের শেষ সোমবারে অবশ্যই জানিও। আর আমি এতটাই ল্যাথখোর যে এখন আমি তোমাদেরকে ভিডিও পোস্ট করছি। কি বলবো, আর গরমে আর কিছু ভালো লাগে না, এডিটও করতে ইচ্ছা করে না, আর পোস্টও করতে ইচ্ছা করে না। তো বসে বসে শুয়ে বসে আর কি দিন কাটাচ্ছি। তো এখন এতদিন পর আমি ভিডিও পোস্ট করছি। তো তোমরা কে কে পুজো দিয়েছো কিন্তু অবশ্যই জানিও। পরের দিন তো ছিল মনসা পূজা, ওটারও ভিডিও আছে তোমাদের সাথে, ওটাও শেয়ার করা হয়নি। আস্তে আস্তে সব ভিডিও শেয়ার করে নেব। তো এখন ভগবানকে ফল, তারপর মিষ্টি, বাতাসা সব কিছু দিয়ে পুজোটা সম্পন্ন করে এখন প্রণাম করে নিচ্ছি। তারপর ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে নেব। আর জ্বলছিলই না ধূপকাঠি মোমবাতিটা, কারণ এতটা হাওয়া দিচ্ছিল, তাই জ্বলছিলই না। তো প্রথমে মা কালীকে দেখিয়ে নিলাম, তারপর ভোলে বাবাকে দেখিয়ে নিয়ে প্রণাম করে নিলাম। তো বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর কমেন্টে কিন্তু হর হর মহাদেব বলতে ভুলো না। চলো তাহলে টাটা, আবার পরে দেখা হচ্ছে।